হারাম দাদা দৌড়াচ্ছে বাটপার। এই 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 আড়াইছে তো কি রে ভাগিনো। আসসালামু আলাইকুম, সবাই আশা করি ভালো আছেন। কোনো এক সময় শিয়াল রাত ছাড়া বা সন্ধ্যা ছাড়া বাইর হইতো না মানুষের ভয়ে। এখন দেখেন দিনে দুপুরে আমাদের বাড়িতে মানে আমাদের পুরো এলাকার ভিতরে দেখা যায় এখন দিনে দুপুরে শিয়াল রাস্তায় হাঁটে। আর দুঃখজনক বিষয় আজকে আমার এই যে 13টা মুরগির বাচ্চা ফুটাইছিলাম এখান থেকে 2টা মুরগির বাচ্চা অলরেডি সে নিয়ে গেছে। এই যে এখন দেখেন শিয়াল কোন দিকে গেছে একটু দেখি, অর্থাৎ এইদিকে দৌড়ায় ফালাইছে। দেয়া দেখ হারাম যাতে বলে ডরা না, মানে এগুলো মনের ভিতরে ডর ভয় নাই। এখন দেখবেন এই দেখেন এই যে দেখছেন এই মানে হাতে কিন্তু খাড়া রয়েছে পজিশনে, অর্থাৎ এগুলো আমার উপরে কিন্তু কঠিন একটা প্রতিশোধ নিয়েছে শিয়ালে। কারণ হলো শিয়ালের যে বাসা ছিল ওইটা আমি ভাঙিয়ে দিছি, পুকুরের পারে মানে জঙ্গল ছিল ওটা চাপ করে দিছি, এই জন্য ওরা আমার উপরে প্রতিশোধ নিছে। একবারে বাড়ির সামনে চলেছে। এই যে খাঁচাটার ভিতরে আমি এখানে রাখছিলাম, হারে এই মুরগির বাচ্চাগুলো না ফিতিফি দেখানো ঠিক মতন হাতে অনেক এগুলারে নি খাইলার। হারাম যাতে কেন বক না তোর রিজিকে যদি যে দুগে থাকে তুই খাইতি। এখন ছোট এগুন হাতের রিজিকে আর এগুলো কি হয়েছে হেড বেচছে না হাতের, দেখছেন ছোট বাচ্চাগুলো হারে অন্য দুনিয়াতে হবে আইসে খাইবো দাইবো হাতে হরে নিলে খাইলে সমস্যাটা কি হইতে হাতের না হাতে ইয়ানে তো নাই বুঝছেন। এই যে 13টা বাচ্চা তো এখন 11টা আছে, বাকি আরো 2টা নাই কোন দিকে চলে গেছে। ওই যে দেখেন আপনাদেরকে একটু দেখাই। এই যে দেখেন এখানে একটা মানে এটা খাইতে পারে না, আমি যখন বার হয়েছি এত ওইদিকে দৌড় দিছে, একটা কিন্তু অলরেডি খাইলাইছে। হারে এই যে দেখছেন এই বাচ্চাটা ওরে মানে এটা মারাই গেছে, এটা গালিতে লেয়ালা ছিল কিন্তু আমি হঠাৎ করে বাইরে গেছি আবার শুনি এরপর চলে গেছে। এখন চলেন ছাদের উপরে যাই খাড়াই থাকবো। এই যে দেখেন এখন আমি ছাদের উপরে উঠছি, মানে এটা কি করে আমি শুধু দেখি, মানে এতে ফাগলা কুত্তার তুনো অতরফ হয়ে গেছে এতে, মানে হাতে ডর আরে না মরে চান দিনে দূরফে আমগো ঘরের সামনে খাড়া রয়েছে, মানে মুরগির বাচ্চা লয়ে যাবো, মানে হাতের কত হলে আর এগুলো কঠিন প্রতিশোধ লেবো। কারণ হাতের ওই যে হরের হারফে এগুলো যে বাসা আসছিল না শিয়ালের বাসা, এটা আমি ভাঙি সব ফেসা করে দিছি। এখন হিয়ানে তো বাসা নাই, এখন ডাইরেক্ট বাড়িতে আক্রমণ করে। দেখছেন কিভাবে পজিশন লাগে খারাপ রয়েছে। সার কেন মা রে হিল্লা মামা আই চা কন্টে ভিডিও করিয়ে তুই চা হারাম দাদা এ দোচ্ছা দেখেন দিনে দূরফে কখনো দেখছেন এরকম শিয়াল দিনে দূরফে গান করে, মানে হে কোনো আকাম হয়ে গেছে লাগে যাতে যে কোনো প্রকারে হোক আর মরক এখন হাতে নিতে হইব খাইতে হইব। হারাম দাদা আইসো যে মানে দেশের কি আঁশের চটরে দিছে নি কোনো করবো দিন দিন কি যুগ ফলটা যাইতেছে নি। শিয়াল আগে মনে করেন যে সন্ধ্যা ছাড়া বা রাত ছাড়া শিয়াল বাইরে হইতো না, এখন দেখা যায় যে শিয়াল দিনে দুপুরে চলে এই যে দেখেন এটা এগুলোর আস্তানা ছিল। তো গত পরশু দিন আমি এগুলো আস্তানাগুলো সব পরিষ্কার করে দিয়েছি, মানে ছোট গাছটা সেগুলো ভাঙি পরিষ্কার করে দিয়েছি। এখন এগুলো আমার উপরে কঠিন এক প্রতিশোধ লইতে আছে। দেখছেন জবাব দেখছেন না, মানে এগুন দিনে দুপুরে এখন কুত্তার মতন এলাকার ভিতরে আটতে আছে। এলাকা এখন মানে গ্রামের যে এলাকা আছে না এগুলো এখন এগুলোর দখলে আছে। এই যে জায়গাটা দেখতেছেন না এটা ছিল ওদের মিটিং মিছিলের একটা জায়গা আর কি। তো এটার আমি এই যে গাছগুলো আছে এগুলো কাটি গত পরশু দিন আপনারা ভিডিওতে দেখছেন, এটার কাটি পরিষ্কার করে দিছি আমার কাছে শিয়ালের আক্রমণ থেকে একটু বাঁচুম। ওমা অন্তদের এগুলো আর এটা হলার না, এবার সরাসরি এগুলো ডাইরেক্ট বাইরে যায় আক্রমণ করার হারাম যা দগল।